পানি দুনিয়ার ময়লা যদি টিস্যু দিয়ে মুছা যায়, জান্নাতের রেশমি রুমাল আমি মালিক তখন বলবো, বান্দা তুই ওই কবরস্থানে বগারসার বসিয়া ধামরাই কালামপুর থেকে যাইয়া আমার বান্দার সাথে তোর চোখের পানি দেখছিলাম গো। তুই কল্পনাও করস নাই ওই বগারসরের মাহফিল তোর জন্য হেদায়েতের রাস্তা হবে। বাজান তোমার চোখে যদি পানি থাকে তুমি যুবক হওয়ায় বৃদ্ধ হও, তুমি বৃদ্ধা হওয়ার যুবতী হও গো ভাই। ও আমার মা বোনেরা, এক ফোঁটা পানি এখন আসে কিনা দেখেন তো বাবা। এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আরে শীতের মৌসুম আসতেছে বাবা, আজকে নভেম্বরের 2 তারিখ গো বাবা, নভেম্বরের 2 তারিখ 2024 সাল আপনার জীবনে আর কোনদিন আসবে না গো বাবা। এত সুন্দর না ঠান্ডা না গরম, এই মাহফিলের মধ্যে বসে ধামরাই থানা আল্লাহ বগারসর কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিলে এই গভীর রাত্রে মালিকরে নভেম্বরের 2 তারিখে কার চোখ দিয়ে যেন লেবুর রসের মতো পানিগুলো টলমল করতেছে। আল্লাহ লেবু কাটলে পানি দেখা যায় না, চাপ দিলে দেখা যায়। তোমার বান্দাগুলা তোমার প্রেমের মালা দরিয়া টান মারছে। আল্লাহ এদের অন্তরটা জাহান্নামের ভয় মায়ের প্রেম দিয়ে, বাবা হারানো ব্যথা দিয়ে এখন অন্তরটা চাপ দিবে। এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিবা গো আল্লাহ। তোমার বান্দা যখন 2টা হাত বাড়াইয়া তোমারে ডাক দিবে, এদের গুনাহ মাফ না করে পারবা না। এই আমার কলিজার বাইরা দেখে হাত 2টা আসমানের দিকে দিয়ে জোরে একটা ডাক দাও, আল্লাহকে ডাক দাও, ডাক দাও। যে তোর ডাকটা সবক জোরে ডাক দে, দে আল্লাহ বলে জোরে একটা ডাক দে, ডাকটা ডাক দে। দুনিয়ার কোন নেতা নয়, আমার আল্লাহকে ডাক দে। কারজানো বাবা ঘুমিয়ে আসে এই কবরে। মা হারাইছি, আমার অনেক দাড়ি ফাঁকা বাজানের চোখ ভরা আমি পানি দেখতেছি। এই কবরস্থানে মাহফিলে আইলে আমার বাজানদের মনে পড়ে যায় মা রে কোন জায়গা শোয়াইছে এই কবরস্থানে। বছরে অন্তত একবার আসি, কিন্তু মা তো কথা কয় না রে মা। বাবারে সেই কত বছর আগে কবরস্থানে রাইখে গেছি বগারসরে। বাবা আজও পর্যন্ত বলতে পারে না উনি কবরে কেমন আছে। তবে এতটুকু বিশ্বাস আছে, আমি যদি আমার বাবার জন্য এই মাহফিলে কান্দি, আমার বাবার কবর আযাব আজকেই মাফ হয়ে যাবে। জোরে 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 আল্লাহ। আমার যুবক ভাইরাও কান্তাছে, কার জানো দাদা দাদি চাচা চাচি এখানে শুয়ে আছে। যুবক ভাই যারা এই গ্রামের বাড়ি, তোমরাও তো এই কবরে ঘুমাইবা ভাই, তুমিও তো এই কবরে ঘুমাইবা। বছর বছর চলে যাবে, কেউ খবরও নিব না। তুমি অন্ধকার করে সারা ভিটায় কেমন আছো? দিনের বিলাও যেমন মানুষ আসে না, রাত্রে তো আইবই না। তুমি একা একা কেমনে থাকবা বাবা? ওই মওলা যদি তোমার কাছে না থাকে, এই কোরআনের মালিক যদি তোমার কাছে না থাকে, ওই কথাটা চিন্তা করে চোখের পানি ছাইড়া দাও। আমি কোরআন হাতে নিয়ে বলছি, গুনাহ লইয়া বাইতে যাইতে হইব না, গুনাহ সারা এই মাঠের মধ্যে গুনাহ রাইখা বাইতে যাইবা। বিশ্বাস হয়? কোরআনে কি কয় শুনেন, ভাইবেন না যে আমি বানাই কইতেছি। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ আল্লাহু আকবার যারা আসতে কইছে ওগো বাড়ি ঘর তুমি চিনো। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার কি শেখ হাসিনার প্রশংসা, খালেদা জিয়ার প্রশংসা, জামাতের কোন নেতার প্রশংসা, আমাগো হুজুর গো 32 দলের কোন দলের প্রশংসা? প্রশংসাটা কার? জোরে কর, আরো জোরে। এই মুড়াগুলা কথা কও না। কোটনামি করার সময় দোকানে বইয়া চা খাওয়ার কোটনামি করে বইয়া বইয়া, এখানে এলে জোর নাই কে? আল্লাহু আকবার জোরে বলতে পারো না?
যুবক পোলাপান ইসলামের এই যে সরকার পতনে আন্দোলন করছে, অনেক বুড়া আছে বিরোধিতা করছে, মরিস না, কথা কন না কেন? যে কোনো বিপ্লব আসবে রক্তের বিনিময়ে। কষ্ট হইতেছে, অজ্ঞামে তারপর ওয়াজ করুন। আর নয় আইলাম না কি বাবা, রাস্তা নাই ঘাট নাই, গোড়া কেমনে কষ্ট করে আইছি, আমার গাড়ি মারি গাছের লগে লাগে শুলে বুলে গেছে। দাওয়াত দিতে যাই, রাস্তা একবার অনেক সুন্দর, ক্যাল ক্যাল ফেরাত ফেরাত করে যাইবে, ঠিকই আইছে, ফেরাত ফেরাত করে আইছে। কারণ দাওয়াত দিতে গেলে ভাই আগে রাস্তার কথা জিগাই কেন জানেন? যে কয় টাকা কামাই ও যদি গাড়ির পিছনে জায়গা, এমন জায়গায় কয়েকদিন আগে ওয়াজে গেছি, গাড়ির সাইলেন্সার ভাই বেয়া হয়ে উপরে দিকে বয়ে রয়েছে, লাইট দিয়া, ইটের বাটায় লাইট দিয়া। এখন কোন সাইলেন্সার ভাবে এই দামি গাড়ি, এটা সাইলেন্সার ভাবে পাঠাই দেবে 30-40 হাজার টাকা লাগে, যা কামাইছি তো অর্ধেকই গেছে খালি সাইলেন্সার ভাইবের বিরুদ্ধে। কথা কন না কেন? জোরে খান, আরো জোরে। বইছে তো বইছে, কি কিছুই কয় না বেটা। আমি যতবার তাকাইলাম ততবার বেটা ঠোঁট দুটো নল লইল। এবার আমি বলবো, একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে আল্লাহর প্রশংসা করেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া কুদ্দুস ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া গাউস ওয়াগিজনা। এই দোয়াগুলা কত দামি জানেন? এই দোয়াগুলা সকাল বিকাল পড়বেন, যাকো বাতের বেরাম আছে ভালো হয়ে যাবে। প্রতিদিন ফজরে পরে পড়বেন, ইয়া গাউস ওয়াগিজনা, যাকো মাজায় ব্যথা, পিঠে ব্যথা, বোর কষ্টে ব্যথা। অনেক প্রবাসী আছে আইয়া দেহে বউ নাই, হ্যাঁ স্বাস্থ্য দেওয়ার সাথে ইসিংকিম পাকা সি 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 নাই গেছে গা। কথা কন না কেন? বোর কষ্টে অনেক বুড়া আছে, বউ রে কয় পান দিতে, কয় পান বানায় খা, বহুত জ্বালাইছে যুবক কালে। জীবনও আপনার বিবি 2 নম্বরে করবে না, কওয়ার সাথে দুপুরই আপনার কথা শুনবো, পার উপরে পড়ে থাকবো। যদি এই দোয়াটা 40 বার পড়তে পারেন, বলেন ইয়া গাউজ ওয়াগিজনা। বুড়াগুলা পড়েন, চাষির পান খাইতে পারবেন, নাহলে খেতার মধ্যে কেনু খাবেন বউ। ইয়া গাউজ ওয়াগিজনা ওয়ামদুদনা ইয়া আরহামার রাহিমিন। 40 বার পড়বেন প্রতিদিন সকাল বিকাল, ভালো পাবেন, বউ ভালোই বল, ব্যবসা বাণিজ্যে বরকত হবে, ছেলে মেয়েগুলো ভালো হবে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে ও কাম, তারপর একটু ওয়াজ করে যাই, আজকে মেলা কষ্ট করে আইছে, গাড়ি মারি শুলে মুলে আইছে। বলেন এই কোরআনটা কার? নাযিল হইছে কার উপরে? আল্লাহর উপরে হইছে নাযিল, নবীজির উপরে। ওয়াজ করতেছেন জিবরাইল, নবী মুসা আলাইহিস সালাতু সালাম 6832টা সিঁড়ি পাড়ি দিয়া তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর লগে কথা কোনে লাগা। কোনো কিছু দি কর না, বুঝেন না? যেখানে সুবহানাল্লাহ কইতে হইব। আমি একটু পরীক্ষা করলাম, যেখানে বলে 4 বছর ধরে ওয়াজ হয়, কি আপনারা কি বুঝেন? বিয়ে করেন নাই বিদে কি বিয়ে চলন ওজন নাই? আমি আবার বলতেছি, 6832টা সিঁড়ি পাড়ি দিয়া আমার পয়গম্বর, আপনার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি যাইতেছে আল্লাহর সাথে কথা বলার লাগা। কার সাথে? আহারে আমার মাওলা রে, যিনি আমারে লালন কর্তা, পালন কর্তা, রেজেক দাতা, সুস্থ রাখনেওয়ালা, অসুস্থ রাখনেওয়ালা, শান্তি দাতা, অশান্তিতে রাখনেওয়ালা, উনি আমার সবকিছুর মালিক, ঠিক না বেটি? তার সাথে কথা বলতে যাইতেছে মুসা পয়গম্বর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ায় কয়েকজন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, তার ভিতরে মুসা পয়গম্বর। আল্লাহ ছবি তুললে 30 সেকেন্ড টাইম দিলাম, তাড়াতাড়ি হইছে। যান চান্দু ভাই, এখন যান। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ প্রতিদিন কথা বলতেন। আজকে একাধারে 40 দিন খালি কথা কইতেই আছে। হঠাৎ করে মুসা পয়গম্বর বলে, আল্লাহ আরে কথা জিগাই, জিগা একটা কথা তোমার কাছে জিগাই, জিগা। মনে হইতেছে আল্লাহর সাথে বড় বান্ধব মুসার আর কেউ নাই। কি জিগাবে? জিগা। আল্লাহ আমি জানি
আমি মুছে একদিন না ঘুমাইলে আমার মাথা মুথা ঠিক থাকে না, কারে মারবো কারে ধরবো ঠিক পাই না। কিন্তু আল্লাহ তুমি যে সেই কোটি কোটি বছর আগের থেকে ঘুমাও না, এই দুনিয়াটা রাহো কেমনে? আরে আমার আল্লাহ কয়, ও এই টেনশনে তুই ঘুমাস না, আমি ঘুমাই না তাই দুনিয়া রাহি কেমনে? তাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আর আমি তো ঘুমানো তো দূরের কথা, আমার জিমটিও আহে না, আমার তন্দ্রাও আহে না। আল্লাহু আকবার বলতে পারে না। একটা হলো শীত হয়ে হওয়া, আর একটা হলো মসজিদে বয়ে বয়ে জিমান হয়ে যাক, চাচা ওয়াজের আগে জিমাইতেছে ফার্মের মুরগি বলে। আল্লাহ তাই বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ভিতরে একটু জিমটি জিমানও আসে না। কোটি কোটি বছর আমি আল্লাহ তোকে সুখ দুঃখ দেখি, আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুমাই না, তন্দ্রাও নাই। এই জন্য যে আমি অসুস্থ হয়ে গেছি এক সপ্তাহ তাও না। আল্লাহ তুমি থাও কেমনে? আল্লাহকে কেমনে থাই শুনবি? এই মাসলা তো জানতেই হবে। তাহলে ওই মশলার হল করার আগে কালকে সকালবেলা কাচের গিলাসে অথবা কাচের বোতলে 2 বোতল পানি নিয়ে ফজরের পরে আমার কাছে লই আবি। সারা রাত কাচের বোতল দুইটারে এরকম হাতের তালুর মধ্যে রাইখা খাড়ায় থাকবি, ঘুমাবি না কিন্তু। কাচের বোতল দুটা ফজরের টাইমে আমার কাছে নিয়ে আসবি। মুসা আলাইহিস সালাম কয়, তাহলে এই বোতল দুই বোতল পানি তোমার লাগবে, পানি কম পড়ছে তোমার। আমি বলছি নিয়ে আসবি। মারহাবা বলেন। আল্লাহ যদি কয় সব, ওকে আর খাড়াই থাকতে পারবো? আমার আল্লাহর ওড়া। এখন কান দেন। বোতল 2 বোতল কাচের বোতলে পানি লইয়া 2 কেজি বোতলে 5 কেজি পানি লইয়া আল্লাহর পয়গম্বর এমনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাত শেষ হবে কখন আল্লাহ বলে দাও না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বইয়া বইয়া এভাবে সারা রাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতাছে। আল্লাহ কইছে বোতল খাড়া করে নিয়ে থাকতে। বাজানে কোন ফাঁকে যে চোখে জিমটি আসছে, বোতল ডাইন পাশের হাতেরটা পড়ে ভেঙে গেছে। আমি আর ওয়াজি করুম না। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইনসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা। সুবহানাল্লাহ যদি এইবার কইতে মিস করেন না, ঠিক আমি জমকা কিন্তু কই দিছি। কারণ আমার ওয়াজ শুনতে হলে কানা মানুষের মতো শুনুন যাব না, বয়রা মানুষের মতো শুনুন যাব না। আপনিও সওয়াব নিয়ে যাবেন, আমিও সওয়াব লয়ে যাব, দুজনে একসাথে নিয়ে যাব। রেডি? এ বাজার আল্লাহর পয়গম্বর মুসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে 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 কখন যে ঘুম এসে গেছে বাবা, আল্লাহর পয়গম্বর মুসা নিজেও জানে না। বাজার ঘুম এমন একটা জিনিস, কখন আসবে পৃথিবীর কেউ জানে না, কে জানে? ঘুমের ডিউটি আপনার না, ওনার। আল্লাহ। ঘুম কখন কারে পড়াবে কে জানে? অনেকে আছে ট্যাবলেট খাইয়াও ঘুম আহে না, আর অনেকে আছে সারাদিন কাজ করে অটো রিক্সা চালাইয়া, আমার কলিজার টুকরা যুবক ভাইরা রিক্সা চালাইয়া বালিশটা মাথায় দিতে দেরি আছে, কখন যে বউ ভাতের প্লেট নিয়ে সাজছে ওটাও মনে নাই। এটা গরিবের ঘুম, জান্নাতের ঘুম। যেরকম মারহাবা। আল্লাহ বলে আমি ঘুম রাত দিছি, বান্দার ব্রেন মস্তিষ্ককে ঠান্ডা করার জন্য ঘুম দিছি। এক রাতের ঘুম আপনার 4.5 লক্ষ রোগের ঔষধ। যেগুলা দেখবেন হাড়ের রোগী হয়, চোখ যায়, কান যায়, দাড়ি মোছ তাড়াতাড়ি পাকে, এগুলা দেখবেন রাত্রে ঘুমায় না, চোরের মতো চাইয়ে থাকে। সুদখোর, ঘুষখোর, বোতলখোর, ওগুলা ঘুমায় না। আর এই যে আমার চাচারা সেই 10 বছর বয়সের থেকে ঘুম, আরে নাক টানে কি চাচি ঘুমাইতে পারে, নাক টানার গুতায় হুইতে দেরি আছে, নাক টানতে শুরু হয়ে গেছে। চাচি বাধ্য হইয়া নাকের মধ্যে গুল দেয়, গুল, তাও তার হাত থেকে বাঁচতে পারে না। কথা বলে না কেন? চাচি না কানের মধ্যে আঙ্গুল দেয়, ঘুমা হারা পর্যন্ত তুলে দেয়, এরপরও ঘুম আর শেষ হয় না। এটা জান্নাতের ঘুম। জোরকান মারহাবা। আমি বলি নাই ওয়াজআলনা নওমাকুম সুবাতা, ঘুম দিছি
দিছি আমার বান্দার মস্তিষ্ক ঠান্ডা করার জন্য, রোগের ঔষধ হিসাবে আমি ঘুম দিছি। ওষুধ খেয়ে যারা ঘুমায় ওই ঘুম আর এমনি রিল্যাক্সের ঘুম এক না। ঘুমের কথা আল্লাহ কোরআনে নিজে বলছে, দরকার মারহাবা বান্দা তুই ঘুমাবি, আমি ঘুমাই না, তোর সারা রাত বয়ে বয়ে পাহারা দে। তোর হাতটা যদি পিঠের নিচে পড়ে, সকালবেলা ফজর নামাজ উঠতে যাইয়া হাতটা অবশ্যই যাবে, এর লেগে আমি মাঝে মাঝে হাত দিয়ে তোর হাতটা পিঠের নিচ থেকে উড়িয়ে দিই। তুই ঘুমের তালে তালে তোর ঠ্যাংটা চলে গেছে খাটের নিচে, একভাবে থাকলে পাউডার প্যারালাইসিসের মতো হয়ে যাবে। আমি এই জন্য খাটের থেকে উড়িয়ে দিই, এই জন্য আমি ঘুমাই না। আমি ঘুমাইলে তোর এই ডিউটি পালন করতো কিনা? 2.5 মাসের বাচ্চা যদি মাও ঘুমাইতো, মার হাতটা যদি বাচ্চা নাকের উপর পড়তো, একটা বাচ্চা বাঁচতো না, তুমি আর আমি বাঁচতাম না। মাকে আল্লাহ 3 বছর পর্যন্ত ঘুমাই দিছে। মা রাত্রে ঠিক মতো ঘুমায় না কেন জানো? মা দিনে ঘুমায়, রাতের ঘুমটা কারণ রাত্রে ঘুমাই থাকলে তুমি আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুল জব্বার, তুমি আব্দুল্লাহ মার হাতের সাপ খাইয়া মার পিঠের নিচে পড়ে মারা যাইতা। এই জন্য রব্বে কারীম যখনই তোমার দুধের পিষ্টা লাগে গাত করে আল্লাহ কান্দাইয়া দেয়। এই কান্না শুধু তোমার দুধের জন্য না, তুমি যেন মার পিঠের নিচে না পড়ো, এই ডিউটিটা আল্লাহ পালন করে। তুমি আল্লাহরে কি মনে করো? ওই আল্লাহরে বইলে আজান হলে ঘরে ঘুমাই থাকো, অপেক্ষা করো, তোমার কপালে জুতার বাড়ি আছে। তুমি কয় টাকার নেতা, কয় টাকার পাত্রী নেতা, কত কোটি টাকার মালিক, পারলে আজরাইলে বুঝ দিও। কথা কন না কেন? জোরে কন। টাকা দিয়ে আজরাইলে বুঝ দেওয়া যাবে? বরঞ্চ মরার সময় টাকা সাইডে দেই হোক, নাকটা সিটটা রক্ত বাইর করে নেবে বুড়া। কষ্ট হয়? আর মাত্র ওয়াশ করবো আধা ঘন্টা, আরে 1 ঘন্টা হয়ে গেছে। আমি উঠে দেখেছি আমার 9টায়, আমি জানি যে আমি 8টায় উঠলো লোকের ভর্তি, আমি উঠি না বিদে ওরা ওখানে বইবে চানাচুর খাই, আমি জানি না। কারণ সারা দুনিয়া নিয়ে মাঝে প্রধান বক্তা উঠলে মানুষ ওঠে। হ্যাঁ, আমার ধাক্কাতে 9টায় লইছে। আমি দাওয়াত নেওয়ার সময় বলে আমার 9টায় উঠেই দিব, আমি লং টাইম কথা বলি আলহামদুলিল্লাহ বলে। কারণ আমি সারা জীবন ওয়াজ করি একটা ওয়াজ করি, আমি 2-3টা ওয়াজ করি, এখানে 35 মিনিট, ওখানে 25 মিনিট না। আমি আমার মনের চাহিদা অনুসারে আল্লাহ যতটুকু তৌফিক দেয় আমি কথা বলি। এই লং টাইম বাংলাদেশে কোন বক্তা আনলিমিটেড কথা বলে না। অতএব আমি জানি আমি কয়টা উঠলে আমি আপনাদের কিছু বুঝাইতে পারবো। দোষ হ্যাগো আমার না, ধরলে হ্যাগো ধরবেন, আমার ধরি না, কিছু করি না। মানে আলহামদুলিল্লাহ বলে, ইনশাল্লাহ বলে। আর আধা ঘন্টা কথা বলবো, আমার দিক চাই থাকবেন। 2 ঘন্টা সবাই বয়ে থাকবেন, সবাই বয়ে থাকবেন। হাত নামা, আমি হাতুড়ি দিয়েছি। সবাই থাকবেন তো? সবাই থাকবেন। এবার হাত উঠে দেখেন তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই ঠিক। আপনিও থাকবেন না, আমিও থাকবেন না। তবে যতটুকু সময় থাকি আমার দিক তাকায় থাকেন। রেডি বাজানদের সকালবেলা যখন ফজরের টাইমে মুসা পয়গম্বর দেখে হাতের বোতল একটা নাই, দাম করে, আরে আল্লাহ, 2টা বোতল চাইলা, 4টা ভেঙে গেল। যাও কাল্লা মাইন্ড করো না, আমি আর একটা দিই মনে তোমার কালকে। গায়েবের খবর কে জানে? একটা লেগে গেছে। আল্লাহ সরি, আই এম ভেরি সরি, আমি অনেক লজ্জিত আল্লাহ, অনেক দুঃখিত আল্লাহ, আমি একটা লইছি। একটা আবার ইংরেজি কইছে, মুসা আলাইহিস সালাম ইংরেজি কইছে, আবার উল্টা বুঝো না। তোমরা তো লিখতে জানো না, মুছতে ভালো জানো। হ্যাঁ, যেটা বুঝবো ওইটা বলছে। আল্লাহ আস্তাগফির লি যামবি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, সব অপরাধ মাফ করো। কারণ আল্লাহ আমি জানি তোমার লাগে এটা কেমন যেন হয়ে গেল, বোতলটা বইরে ভেঙে গেল, কোন সময় যেন ঘুমাইয়া গেছে, নিজেও ঠিক পাই নাই। এবার কয় আল্লাহ, কয় মুসা মাত্র 30টা সেকেন্ড তোর ঘুম আসলে দাম করে পড়ে গেল। একটা সেকেন্ড চোখে জিমজি আসছে, হাতের থেকে একটা বোতল পড়ে গেল। মুসা একটা রাতের মাত্র 1 সেকেন্ডে বোতলটা পড়ে গেল। আমি মালিক যদি কোনোদিন ঘুমাইতে যাইতাম রে মুসা, এই আসমান জমিন এক হয়ে যাইতো। মুসা পয়গম্বর আমার মালিককে ডেকে ডেকে বলে, মালিক
আমি তোমার কুদরতে পাও ধরে মাপ চাই, তুমি আমারে মাপ কইরা দাও। আমি বুঝতে পারি নাই গো মালিক, কেন যে তুমি ঘুমাও না আমি আজকে বুঝলাম গো আল্লাহ। বান্দা ঘুমায়, তুমি বান্দার সাথে পাহারা দাও। বান্দা মিথ্যা মামলা খাইয়া বিএমপির বন্ধুরা, বিভিন্ন দলের বন্ধুরা অত্যাচারে অতিষ্ঠ হইয়া বাড়িতে ঘুমাইতে পারে নাই। এই যে প্রধান অতিথি একটু আগে বলে গেল বাড়িতে ঠিক মতো থাকতে পারি নাই, এই লোকটা অথবা যারাই মিথ্যা মামলায় আকৃষ্ট হইয়া কোন সময় আমি আল্লাহর কাছে মালিক বলে ডাক দিবে, আমি তার ডাক শোনার জন্য একটা সেকেন্ডও ঘুমাই না। ঘুমাইলে ওর ডাক শুনতো কেডা? মারহাবা বলেন। এবার কানবেন। মুসা আর কি কয়? আল্লাহ তাআলা আরেকটা প্রশ্ন করি, কি আল্লাহ প্রতিদিন যখন তোমার সাথে কথা বলি, কথা বলার আগে তুমি আমারে বলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন আমি তোমার সাথে কথা বলার প্রারম্ভে শুরু করার আগে আমারে দিয়ে দুরূদ পড়াও। এই দুরূদ যে যার উপরে পড়াও, এই নবী মুহাম্মদটা কে? আমার আল্লাহকে এটা দ্বিতীয় প্রশ্ন, এই মুহাম্মদটা কে? তাহলে শোন, তুই আমার নবীরে চিনবি না, আমার নবীরে চিনতো তোর বাবা আদম, আমার নবীরে চিনতো তোর জাতির পিতা ইব্রাহিম, আমার নবীরে চিনতো তোর আদি পিতা আর একজন আছে নূহ, হে চিনতো, তুই চিনবি না। আল্লাহ আমি চিনার লেগে তো কইছি, এই নবীর পরে কি আমি একা দুরূদ পড়তেছি না আমার আগে যত নবী আছে সবাই পড়ে? হে মুসা, শুধু তুই না, কিয়ামত পর্যন্ত যত নবী তোর পরে আসবে, ঈসা নবী পর্যন্ত শেষ ওই নবীর আগে, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত শেষ নবী আমার নবীর আগের নবী ঈসা, প্রত্যেকটা নবী তার উপরে নতুন শরীয়ত নাজিল হওয়ার আগে আমার নবীর উপরে দুরূদ পড়তে হবে। মুসা আলাইহিস সালাম কাইন্দা দিয়ে কয়, আল্লাহ এই নবীটারে দেখতে কেমন গো আল্লাহ, তোমার কুদরতে পাও ধরে বলছো ওই নবীটার আমার একদিন দেখাইবা। আমার আল্লাহ বলে, মুসা রে, আমার নবীর যদি দেখতে মনে চায় রে মুসা, এই দুনিয়ায় তোর সাথে দেখা হবে না মুসা, কারণ অন্তত ৩৫০০ বছর পরে আমার নবীরে দুনিয়া আনবো। তোর মাঝে আর আমার নবীর মাঝে ৩৫০০ বছরের ডিফারেন্স থাকবে। মুসা নবী কান্দে আর কয়, মালিক মরার পরেও কি আমি তারে দেখতে পারবো? যদি আমারে তুমি তারে নাই দেখাও, অন্তত তার উম্মতের মধ্যে আমার নামের লিস্টে উঠে দাও। বাজান সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন আল্লাহর পয়গম্বর মুসার দোয়া কবুল হইল। মুসা তুই যখন আমার নবীর উম্মত হয়েছে, আমার নবীর দেখতে চাইছো, যারে মুসা আমার নবীর সাথে তোর সাথে দেখা করাম। আমার দিকে তাকাও, মেরাজের রাত্রে আমার বিশ্ব নবী সব নবীর সাথে দেখা করছে একবার, আর মুসা নবীর সাথে দেখা করছে 10 বার। কারণটা কি গো বাবা? আদম নবীর চাইতে তো মুসা নবীর কদর দাম বেশি না, ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে জাতির পিতার চাইতে দাম আর কদর তো বেশি না। এবার কেন মুসার সাথে এতবার দেখা করাইলেন? ওই যে আল্লাহর সাথে ওয়াদা ছিল, মুসা রে আমার নবীর সাথে তোরে দেখা করাবো। প্রথম আসমানে দেখা হলো আদম আলাইহিস সালামের সাথে, দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়ার সাথে দেখা হই, মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইল, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা হইল, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হইল, ষষ্ঠ আসমানে এখন মুসা নবীর সাথে দেখা হবে। আল্লাহর পয়গম্বর মুসা অপেক্ষায় আছে, আল্লাহ তোমার নবী কবে দুনিয়ায় যাবে আর কবে আমার সাথে দেখা করাবো।
হঠাৎ করে মুসা পয়গম্বরের কাছে এমন একটা ইনভাইটেশন লেটার গেল, মুসা রে আমার নবীরে আমি প্রধান অতিথি বানাই আমার বাড়িতে আনতেছি। ধামরার মানুষ এত দুর্বল, ঢাকার মানুষ মিয়া আপনারা আওয়াজ হবে তো আমার নবীরে খুশি করার আওয়াজ হবে, যেন আপনার আওয়াজটা মদিনায় চলে যাবে। মুসা দেখতো কার্ডের ভিতর কি লেখা, আল্লাহর বাড়ির মেহমান হইয়া আসতেছে 27শে রজব, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব আসতেছে শ্রেষ্ঠ রবের কাছে। মুসা আলাইহিস সালাম দেখে সব বন্ধ। আল্লাহ আল্লাহ আমার আশা পুরো হইব, আল্লাহ আজকে তোমার নবীর লগে আমার দেখা হইব, তোমার নবীর লগে দেখা হইব, তোমার নবীর লগে দেখা হইব, তোমার নবীর লগে দেখা হইব, তোমার নবীরে বলার বইরা দেখব, যার জন্য 3500 বছর দাঁড়াই রইছি। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। খালি শুনতাছি উনি আসতেছে আসতেছে। ইলিয়াসুর রহমান জিহাদি আসবে ওয়াজে, এই 4 বছরের ইলিয়াসুর রহমান জিহাদি আসবে, তারেক মনোয়ার আসছে, এখানে হাসান জামিল আসছে, বাসেদ খান আসছে, 3য় 4র্থ বছর ইলিয়াসুর রহমান জিহাদি আসতেছে। কবে আসবে মায়ের পাগল বক্তা? আমার অনেক যুবকরা আমার এক নজর দেখার জন্য রাস্তায় দাঁড়ায় রয়েছে। আরে আমার মতো একটা তেলাসুরারে যদি একটা গুনাহগারকে দেখার জন্য এত আশা আকাঙ্ক্ষা থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে দেখার জন্য কেমন আশা ছিল? যারে দেখলে ক্ষুধা লাগতো না, যারে দেখলে জাহান্নামের আগুন হারা হয়ে যায়, যারে দেখলে দুনিয়ায় কোনো গুনাহ থাকে না, আমার এই নবীর শুধু বাংলার জমিনে কোন আস্তিক গালি দেয়, ওই জায়গায় পিটাইয়া মাইরা ফেলবো, ওই জায়গায় পিটাইয়া মাইরা ফেলবো। কে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। মারহাবা বলেন। এই আলেম সাহেব বলেছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ। বিশ্ব নবীর অপমান সইবে না রে সারা পৃথিবীর মুসলমান। এই যুবক, তোর যৌবন কোনোদিন নষ্ট হবে না, পৃথিবীতে কোনোদিন তোর কেউ একটা গুলি করলেও ফুটবে না। আশিকে রাসূল হয়ে আওয়াজ দিস। রেডি? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ। এই 15 বছরের ভিতরে সাবিলুনা সাবিলুনা কোন আলেম কইতে পারে না। জানেন আপনি? খবর জানেন মিয়া? কইতে দেরি আছে, পরের 1 সপ্তাহ পরে পুলিশ যেতে দেরি করে নাই। দেশ আফগানিস্তান বানাইতেছেন হুজুর? আমরা মুসলমান না? ও বাবা নাফিতের হো নাফিতরে, তুই মুসলমান। আল জিহাদ আল জিহাদ শুনাই তোর গুড়া কিরমিতে কামড়ান শুরু হচ্ছে, তুই এবার মুসলমান। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তুমি কেমন মুসলমান জানি? ওই ভারতের পটাকশন কিচিন কিম পাকা চি। কষ্ট হইতেছে। আজকের কেউ খারাইব না, খারাইলে নাকশা থাকবে না। আর কানে কানে কেউ কইব না হুজুর ডাইনে বামে জানো দিক যাই না। আল্লাহ সব নেতাগুলো এখন পালানো। একজন নেতা বয়ে রয়েছে, তাও ওনার নামটা কইতে ভয় পাইতেছে। চাচা চাচা দাঁত মাত নাই, তারপরে হ্যাঁ নামটা কইতে ভয় পাইতেছে। রেডি? আল্লাহ এই কার্ডের মধ্যে নাম দেখলাম, তোমার শ্রেষ্ঠ মহামানব আইতেছে তোমার বাড়ি। আল্লাহ কখন আইব কখন আইব, অপেক্ষায় থাক। এত সিরিয়াস আইতাছে। বাজানরে দুনিয়ার টাইম বন্ধ হয়ে গেল, দুনিয়ার ঘড়ি বন্ধ, আখিরাতের ঘড়ি চালু। নবী আমার 27,000 বছর বাবা মিরাজের সময় কাটাইছে, কিন্তু জমজম কুয়ার পারে দাঁড়ায় আছে, ওযু করছে। নবী আসিয়া দেখে 27,000 বছর পরেও ওযুর পানি গড়াইয়া কাবা ঘরের দরজার দিকে যাইতাছে। ওযুর এক মত না পানি গড়াইয়া ওই পর্যন্ত যাইতে মাত্র 1 মিনিট লাগে। কতক্ষণ লাগে? তাহলে বোঝা গেল দুনিয়ার সময় 1 মিনিটও না, আখিরাতের সময় চলে গেছে 27,000 বছর।
রেডি? উনি পারে না সব পারে। ওই অজু পর্যন্তই আমার নবীর সময় লাগাইছে দুনিয়ার। অজু শেষ, আখিরাতের টাইম শুরু। মুসা, আমার নবী আইতাছে। মুসা আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরে, এতদিন কিন্তু জান্নাতের পোশাক পরায় নাই, আজকে নবী জান্নাতে ঢুকবে বিদায় সব নবীর জান্নাতের পোশাক পরাইছে। আবার নবীর দেখা শেষ, খুলে লয়ে যাবে, আবার নবী জান্নাতে ঢুকবো, আবার সবাইরে পরাইব। খেলাটা কার? জোরে কর, আরো জোরে। ওই নবীর উম্মত আমরা। আমার ওই নবীরে গালি দিবে, জাগায় পুঁতে ফেলাবো, জানাজা ছাড়া গিলে ফেলাবো, দুনিয়া সব মেনে নেব। আমার নবীরে গালি দিল, জাগায় মার্ডার করে ফেলবো। পঞ্চম আসমানে মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পরে ষষ্ঠ আসমানে আমার নবী সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে। বাজানরে মুসা পয়গম্বরের সাথে আমার নবীর দেখা। আমার নবী সর্বপ্রথম মুসারে সালাম দিয়ে দিলেন। এই যে 21 হাত লম্বা মানুষটা মুসা পয়গম্বর, আপনার আমার হাতের 21 হাত লম্বা আল্লাহর পয়গম্বর মুসা, জান্নাতি চেহারা। আমার নবী দেখে সালাম দিয়ে বলে দিলেন, তোমার নাম কি? মুসা। নবী, আপনি আমার কেন চিনলেন গো? মুসা, আমার কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তুমি মুসা। মুসা পয়গম্বর যখন আমি দেখবে, এখন আশিক রাসূল কয়জন আছে গো বাবা? আল্লাহর পয়গম্বর মুসা যখন আমার নবীর সাথে কোলাকুলি করতেছে, কোলাকুলি করা অবস্থায় নবীর পিঠের মধ্যে হাত দিছে। পিঠের মধ্যে হাত দিয়ে দেখে এত বড় বড় গর্ত, পাঞ্জাবির উপর দিয়ে নবীর পিঠের মধ্যে আঙ্গুলটা গর্তের মধ্যে চলিয়ে গেছে। আমার ধামরাই বগারচরের বাইরে, বক্সরের বাইরে কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, আমি দেখবো কার চোখে পানি গো বাবা। মুসা পয়গম্বর যখন নবীর পিঠের মধ্যে বাবা মার্বেলের মতো অনেকগুলি ছিদ্র দেখা যায়, গোশত গুলা বাবা উঁচা হয়ে আছে। আল্লাহর পয়গম্বর ওই জায়গাটা নাড়াচাড়া দেয় আর বলে, নবী গো, এই দাগগুলা কিসের গো নবী? খাবার দেখতেছি আপনার ঠোঁটটা ফাটা গো নবী। আপনি কি আসার সময় ওষুধ খাইছেন? ঠোঁটটা ফেটে গেছে। কথাটা জিজ্ঞেস করতে দেরি আছে বাবা। আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা কান্না ভরা কণ্ঠ নিয়ে নাচতেছে। মুজারে, আমি কোনোদিন ওষুধ খাই নাই রে মুজা। ও মুজা, এই যে ঠোঁটটা ফাটা দেখতেছো, আমি আল্লাহর বাড়িতে আসার 1 মাস আগে একটা কোপ দিছে রে মুজা। এ মুজা, এত মায়ের খায়া 3 বার বেহুশ হয়েছি, তারপর উম্মতের দিকে তাকাইয়া বরদোয়া দেই নাই। ও আমার ধামরাই থানার ভাইরা, আজকে নভেম্বরের 2 তারিখ 2024 সাল, এই গভীর রাত্রে হাজার হাজার মানুষকে লইয়া আমার মাওলার চোখের পানি দিয়ে দেখাইয়া দাও গো বাবা। এই পিছনে কবরস্থানে কার জানো মা নাই, বাবা নাই গো। তুমি যদি মায়ের কথা মনে করে কাঁদো, বাবার কথা মনে করে কাঁদো, এই কোরআন হাতে নিয়ে বললাম, আমার মালিক তোমার চোখের পানির খাতিরে তোমার বাবা মায়ের কবর আযাব মাফ করে দিবে। আর তোমার সন্তানও একদিন এমন মাহফিলে বসে কাঁদবে, তুমি যদি না কাঁদো, তোমার সন্তানের চোখে কোনোদিন তোমার ইন্তেকালের পরে পানি আসবে না। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে বাবা। এই যে তোমার সভাপতি কাঁদে, সভাপতির পাশে আমার ভাইরা কাঁদে, আমার আলেম ভাইরা হয়তো কাঁদে। কেন কাঁদে জানোনি?
বাবাই পরে জমিতে কামলা দিয়া তোমার আমার লেখাপড়া করাইলো গো বাবা। মা কত কষ্ট করছে, শীতের একটা চাদরও মা পরিধান করে নাই, কিন্তু তোমার আমারে বেরেজার কিনে দিছে বাবা। হাসে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, ওই বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। ও মুসা, আমি দেখবো নবীর আশিক কয়জন আছো, নবীর কষ্টের কথা শুনে যারা কাঁদবে। বিশ্ব নবীর মৃত্যুর আগে একবার হলেও দেখে যাইতে পারবি যুবক। নবীর স্বপ্নে দেখার জন্য রেডি হয়ে যাও। নবীর জীবনে একটাবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কত নায়ক নায়িকার স্বপ্নে দেখলি, তোর বন্ধু বান্ধবীর স্বপ্নে দেখলি, আমার নবীর কি স্বপ্নে দেখতে মন চায় না? ওই যে নাবালেক ছেলেগুলো বয়ে বয়ে কান্দে, তুই কলেজের পোলা কান্না আসে না, কারণ তোর পাপের সংখ্যা বাইরে গেছে। মনে রাখবা, ওয়াজে তারাই বেশি বেশি কাঁদে যাদের গুনাহ কম গো বাবা। এ যুবক, তোর কান্না আসে না, একটু কান্নার ভান করে দেখ। যারা কান্নার ভান করে দেখবি, আমার মালিক বুঝবে আমার বান্দা গুনাহ করার জন্য কান্না আসে না, কিন্তু চেষ্টা করতেছে কানবে। যা ওর অভিনয়টা আমি কান্নার ভিতরে গণ্য করিয়া ওরে মাফ করে দিছি, আর জীবনের গুনাহ মাফ করে দিছি। মুসারে আমারে মারতে 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 3 বার বেহুশ করছে বাবা। এই যে আমার মাথায় যে চুলটা দেখতেছেন, 4 সপ্তাহ আগেও বাবা আমি মক্কায় ছিলাম, এই চুলটা মক্কার থেকে কেটে আসছি বাবা। বাংলাদেশে আসার পরে এখনো চুলে একটা বেলেট লাগাই নাই। এই চুলটা আমি উমরা করে 4 সপ্তাহ আগে আসছি বাবা। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই চুলটা মক্কার থেকে বাবা আমি এখনো কাটি নাই। এই জন্য হাজি 40 দিন পর্যন্ত ডাইরেক্ট দোয়া কবুল হয় গো বাবা। আমি নবীর রওজার মধ্যে রাসূলের কবরের পাশে বসিয়া বাবা অনেক কোরআন শরীফ পড়ছি এই বছর। কেঁদে কেঁদে বলছি, নবী গো, যত মাহফিলে যাবা আমার ভাইরা যারা আপনার সালাম দেওয়ার আশা লইয়া কাঁদবে, জীবনে একটাবার হলেও তাদেরকে আসার সুযোগ দান করবেন। আমি যখন বলবো আমি এই চুল লইয়া মক্কার থেকে আসছি, আমার ভাইরা মক্কা মদিনায় যাওয়ার জন্য কানবে। ও বাবা, ওই চুলটা আমি তায়েফের মাঠের বাতাস খাই আসছি বাবা। ও বাজান, যেইখানে আমার নবী বেহুশ হইয়া গলা কাটা মুরগির মধ্যে পড়ে ছিল বাবা, বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমার নবীরে মারছে বাজান। মায়ের খাইতে খাইতে যখন 3 বারের বার বেলা 4টার সময় হুশ ফিরে আসছে, আমি দেখবো আশিকের রাসূল কয়জন আছেন। মক্কা মদিনায় যাওয়ার নিয়ত কার কার আছে? যদি নিয়ত থাকে এখন কানবেন। টাকা পয়সা থাকলেই মক্কা মদিনা যাওয়া যায় না। মক্কা মদিনা যাওয়ার জন্য এই দিলটাকে আল্লাহর জন্য ভয়ে কান্দাইতে হবে। হে বাজার, আমার নবী বেলা 4টার সময় যখন হুশ ফিরে আসছে, তখনও দেখে তায়েফের ছেলেরা পাথর হাতে নিচে আবার মারবে। তখন আমার নবী বলে, তায়েফের ছেলেরা রে, আমারে আর মারিস না, আমি আর সইতে পারি না। 4টার সময় একটা মহিলা প্যান্ডেলে মা বোন আছে না নাই? ও মা, সর্বপ্রথম আমার নবীরে পাহারা দেওয়ার জন্য একটা মহিলা দৌড়ে আসছে। সেই আব্বাসের খেজুরের আঙ্গুরের বাগান, এখনো পর্যন্ত সেখানে মসজিদ আছে বাবা, দেখে আসবেন। যে আব্বাসের বাগানে নবী আপুর হাটিয়া বাবা একটা মুরগির বাচ্চার মতো কাইতে কানতে কানতে আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছিল। এই আব্বাসের বাগানটা এখনো আছে বাবা। যখন আমার নবী ছোট্ট একটা বাচ্চার মতো আপুর হাটিয়া যাইতেছে, একটা মহিলা দেখে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত এই লোকটারে মারলো। এই মহিলাটার নাম উম্মে আওয়াজ ছিল বাবা। বুখারীতে সাল্লাম আজিজুল হক লেখেন, এই মহিলা যখন দেখলো এত মার মারলো, লোকটা 3 বার বেহুশ হইছে, একটা বড় প্রতিবাদ করলো না, একটা বড় লোকটাকে দিল মারলো না। হালাকে তার গায়ে যে শক্তি আছে, 165 জন যুবক তারে মারছে, এক হাত দিয়ে সে প্রতিবাদ করতে পারতো।
ওই মহিলা বলছিল ওই জায়গাটা যে মহিলার ছিল যেখানে মারছে নবীরে, এখনো ওই জায়গায় আছে। মহিলাটা লাফ দিয়ে দাঁড়ায় বলে, আর একটা পাথর মারবি না, যদি আর একটা পাথর এই মানুষটার গায়ে মারোস, আমার ফ্যামিলিতে 41 জন যুবক